স্টিরিওকেমিস্ট্রিতে তাহলে আমরা দুটো কাইরাল সেন্টারওয়ালা মলিকুলার রিপ্রেজেন্টেশন আমরা শিখেছি যে হাউ দে ক্যান বি ইন্টার কনভার্টেড, মানে ফিশার, নিউম্যান, শহর্স, ফ্লাইং ওয়েজকে কিভাবে ইন্টার কনভার্সন করা যায় সেইগুলো আমরা শিখেছি। আজকে আমরা যেটা শুরু করব যে দুইয়ের বেশি যদি কাইরাল সেন্টার হয়, তিনটে কাইরাল সেন্টারওয়ালা মলিকুল, তখন এদিককে বেসিক্যালি স্পেশালি ফ্লাইং ওয়েজে ড্র করার একটা নিয়ম আছে। তখন কিভাবে আমরা ড্র করব, ধর এইরকম একটা মলিকুল CH2OH, এই OH এই OH এই HOH, এরকম একটা কম্পাউন্ড আছে। তাহলে এই মলিকুলে এটা একটা কাইরাল সেন্টার, এটা একটা কাইরাল সেন্টার, এটা আরো একটা কাইরাল সেন্টার। বেশ, তাহলে এই মলিকুলটাকে আমাকে কি করতে হবে না, এটাকে ফ্লাইং ওয়েজ স্ট্রাকচারে ড্র করতে হবে। তাহলে এইটাকে যদি ফ্লাইং ওয়েজ স্ট্রাকচারে আমরা ড্র করার চেষ্টা করি, তাহলে কি করতে হবে না, এই যে লংগেস্ট কার্বন চেন যে কিনা ভার্টিক্যালি আছে ফিশারে, এটাকে আমাকে ইন প্লেন মেন কার্বন স্কেলিটন করতে হবে জিগজ্যাগ ওয়েতে, মানে এই টাইপের। এইটা যদি আমি লিখি যে CH2OH, এইটা হবে কি আমার CHO। এরকম করে আমি প্রথমে ড্র করব। ড্র করে এখানে অ্যাবাভ দা প্লেন আর বিলো দা প্লেন দেবো। এখানে এই বনটা আঁকবো অ্যাবাভ বিলো, এখানেও আঁকবো অ্যাবাভ বিলো, এইটাকে আমি আঁকি। বেশ, এবারে সেই কাজটাই আমরা যেটা দুটো কাইরাল সেন্টার ওয়ালার ক্ষেত্রে শিখেছিলাম, এখানেও সেম জিনিসটা আমাদের অ্যাপ্লাই করতে হবে। যে এখানে ওই মনে মনে আমাকে চিন্তা করতে হবে। কি মনে মনে চিন্তা করতে হবে না, এই মলিকুলটাকে যখন আমি এখানে নিয়ে আসবো, মানে এই ফ্লাইং ওয়েজটাকে যখন ফিশারে নিয়ে আসবো, তখন একই জিনিস দেখ, এই CHO আর এই CH2OH কিরকম করে ধরে এটাকে টেনে উপরের দিকে তুলবো, এটাকে টেনে নিচের দিকে নামাবো, মানে এরকম করে বাঁকিয়ে দেবো। এটা দিলেই এই রকমই চেনে এটা আসবে। এবারে দেখ, এখানে চোখ দেবো, এখানে চোখ দিলে চোখের ওপরে যে গ্রুপটা মানে অ্যাবাভ দা প্লেন, সে চোখ থেকে দূরে মানে এপাশে পড়বে, এখানে পড়বে। তাহলে এটাকে যখন টেনে ওখানে ঘোরাবো, এটা এপাশে আসবে, এটা ডান দিকে আসবে। তাহলে এই গ্রুপটা এইটাই সেইটা, তাহলে এখানে দেবো OH। দেখ, এখান দিয়ে যদি তাকাই, চোখের ওপরের OH-টা এদিকে পড়বে, এটাকে টেনে এদিকে নামালে OH-টা ডান দিকে আসবে। তাহলে এখানে কি আসবে, বাই ডিফল্ট H। এবারে এখানে চোখ দেই, এখানে চোখ দিলে চোখের ওপরে যে সে চোখ থেকে দূরে মানে এখানে পড়বে, এটাকে যখন টেনে উপরের দিকে তুলবো, তাহলে এই গ্রুপটা বাঁ দিকে আসবে। বাঁ দিকে কে আছে, H। তাহলে চোখের উপরে কে আসবে, এখানে H, এখানে কে আসবে, OH। এটা হয়ে গেল। এবার এইখানে চোখ দিই, এখানে চোখ দিলে কি হবে, চোখের উপরে যে গ্রুপ সে চোখ থেকে দূরে মানে এখানে, এটাকে টেনে তুললে এটা ডান দিকে আসবে। ফলে এখানে কে আছে, H, সেই থাকবে উপরে, এখানে থাকবে এইটা। তাহলে এইটাই আমার ফ্লাইং ওয়েজ স্ট্রাকচারটা ড্র হয়ে গেল তিনটে কাইরাল সেন্টার ওয়ালা মলিকুলের ক্ষেত্রে। এবারে কেউ যদি বলিস না স্যার আমি এরকমই করব, যে এরকম এই CH2 এটাকে নিচে নামাবো, এটাকে উপরে তুলবো, এই নিচে নামাবো, এই উপরে তুলবো, এই লিখবো CH2, তখন এইখানে অ্যাবাভ বিলো প্লেন আসবে, এখানে অ্যাবাভ বিলো আসবে, এখানে অ্যাবাভ বিলো। তাহলে এখানেও একই রুল অ্যাপ্লাই করব। চোখ এখানে দেবো, চোখের ওপরে যে এদিকে টানলে এটা বাঁয়ে আসবে, ফলে এটা H, এটা হবে OH। এখানে চোখ দিলে চোখের ওপরেরটা এখানে, এটাকে তুললে এপাশে আসবে, তাহলে OH পড়বে এখানে H। এখানে চোখ দেবো, দিলে চোখের ওপরের গ্রুপটা এখানে আসবে, এটা এপাশে আসবে বাঁ দিকে,
ফলে এটা হবে OH H। এই হচ্ছে কি আমার নিয়মগুলো বেসিক্যালি এরকম এইরকম। তাহলে দুটোই ট্রু। এবারে একটা নতুন জিনিস বলি শুনুন। এই ফ্লাইং ওয়েজের আরেকটাকে বলা হয় জিগজ্যাগ। ফ্লাইং ওয়েজ স্ট্রাকচারের আরেকটাকে বলা হয় জিগজ্যাগ। ফ্লাইং ওয়েজ আর জিগজ্যাগ মোটামুটি সেম, শুধু কি এখানে না ফ্লাইং ওয়েজে এই যে হাইড্রোজেনগুলো আমার যদি যে মানে থেকে থাকে মানে সেটাকে অ্যাবসেন্ট করা হয়। মানে এটাকে এইভাবে আমরা ড্র করতে পারি, এই CH2OH এটা CHO এই ড্র করলাম। হাইড্রোজেনটাকে যদি না দেখাই তাহলে OH-টা কোথায় আছে, শুধু অ্যাবাভ দ্য প্লেন, সেটাকে এখানে জাস্ট ঠিক ভার্টিক্যালি ড্র করে দেওয়া হয় অ্যাবাভ দ্য প্লেন, আর কিছু দেখানো হয় না। মানে বাই ডিফল্ট এখানে বিলো দ্য প্লেনে হাইড্রোজেনটা আছে, ওটা আর দেখানো হবে না। এখানে যে এইচটা কোথায় আছে না অ্যাবাভ দ্য প্লেন, তাহলে বিলো দ্য প্লেনে কি আছে OH, ফলে এখানে বিলো দ্য প্লেনের OH-টাকে এইভাবে লিখবো, অ্যাবাভ দ্য প্লেনটাকে আর দেখাবো না। এখানে এইচটা উপরে আছে, OH-টা নিচে, ফলে নিচের OH-টাকেই দেখাবো, যেটা উপরের অ্যাবাভ দ্য প্লেনে এইচ, ওকে আর দেখাবো না। এই যে রিপ্রেজেন্টেশনটা হলো এটাকেই আমরা বলবো জিগজ্যাগ স্ট্রাকচার, জিগজ্যাগ। তাহলে এটাকেও আমরা ওরকম ভাবে করতে পারি। তাহলে এইভাবে ফিশার থেকে আমরা ফ্লাইং ওয়েজ বা ফ্লাইং ওয়েজ থেকে জিগজ্যাগ, ঠিক একই রকমই আমাকে যদি জিগজ্যাগ দিয়ে দেয় তাহলে আমি কি করতে পারি না জিগজ্যাগে আগে হাইড্রোজেনটাকে বসিয়ে দেবো, দিয়ে তাকে ফিশারে আমরা কনভার্ট করে দেবো। এইটাই হচ্ছে কি আমাদের কাছে নিয়ম। ধর আমাকে এরকম একটা দিল, আমি আরো একটু বড় মলিকুল নেই, 4টে কাইরাল সেন্টারওয়ালা আমি একটা মলিকুল নেই। ধর এইটা আছে, এই আমার CH2OH, এই হয়ে গেল CHO। এখানে দিলাম OH, এখানে দিলাম OH, এখানে দিলাম OH, আর এখানে দিলাম এরকম করে আমার মনে কর দিলাম OH। এরকম একটা আছে মলিকুল, এটা একটা জিগজ্যাগ স্ট্রাকচার। আমাকে বললো যে এটাকে ফিশারে কনভার্ট করো। তাহলে আমি কি করব না এই মলিকুলটাকে হাইড্রোজেন যে অ্যাবসেন্ট আছে তাকে আমি লিখব CH2OH, এই হচ্ছে CH। তাহলে এইটা হবে গিয়ে OH, এই H এটা দিলাম। এখানে আছে আমার OH, তাহলে অ্যাবাভ দা প্লেনে দেবো কাকে H। এখানে বিলো দা প্লেনে আছে OH, তাহলে অ্যাবাভ দা প্লেনে দেবো কাকে H। এখানে অ্যাবাভ দা প্লেনে আছে OH, তাহলে বিলো দা প্লেনে দেবো কাকে H। এবারে কি কাজ, ফিশারের স্কেলিটনটা ড্র করলাম, CHO CH2OH, 4টে কাইরাল সেন্টারের আগে বন্ডগুলোকে এঁকে দেই। তাহলে এটাকে টেনে এদিকে তুলবো, এটাকে টেনে নিচের দিকে নামাবো। এখানে যদি চোখ দেই, চোখের ওপরের OH-টা চোখ থেকে দূরে এপাশে পড়বে, ফলে OH এখানে, H এখানে। এখানে চোখ দিলে চোখের ওপরে আছে H, সেটা এখানে পড়বে, এদিকে টানলে সেটা বাম দিকে। এখানে চোখ দিলে চোখের ওপরে H-টা এদিকে আসবে, ফলে H এদিকে, OH এদিকে। এখানে চোখ দিলে চোখের ওপরে OH, সেটা এদিকে পড়বে, সেটা এদিকে আসবে। এই আমাদের ফিশার স্ট্রাকচার ড্র করা হয়ে গেল। তাহলে এইভাবে আমরা ওই নিয়মটাকেই আমরা এক্সটেন্ডেড করে যে ফিশার এবং ফ্লাইং ওয়েজ স্ট্রাকচারটাকে আমরা ড্র করতে পারি। উই ক্যান ইন্টারচেঞ্জ ফিশার ফ্লাইং ওয়েজ স্ট্রাকচার। নেক্সট দেখ আমরা যে জিনিসটা এবারে পড়বো
যে এখান থেকে একটা ইন্টারেস্টিং খুব প্রবলেম যে তোদের করতে দে, যে দুটো দুটো মলিকুলের তাহলে কি আমরা বলছি না দুটো মলিকুলকে দুটো ডিফারেন্ট স্টাইলের রিপ্রেজেন্টেশনে ধর ড্র করা আছে, তাদের মধ্যে রিলেশনশিপ বের করতে বলতে পারে। খুব খুব মানে কমন টাইপের প্রবলেম, ঠিক আছে? তো তো একটা এক্সাম্পল যদি দেই তাহলে তোরা বুঝতে পারবি, একটা দুটো আমি একটু করিয়ে দিচ্ছি। হ্যাঁ, তাহলে ধর আমাকে বললো যে প্রবলেমগুলো করতে দিয়েছিলাম তারই একটা দুটো আমি একটু দেখিয়ে দিই। মনে কর এই এইচ, এই CO2H, এই OH, এখানে আছে CO2H, এই OH, এখানে আছে H, এইটা আমার আছে, এই একটা আছে, আর কি আছে CO2H, এই CO2H, OHH, এই OHH। বললো এই দুটো মলিকুলের মধ্যে রিলেশনশিপ কি তোমাকে বের করতে বললো, মানে এই দুটোর মধ্যে সম্পর্ক কি। তাহলে সব সময় মানে অতি অবশ্যই চেষ্টাটা হবে ভুল হওয়ার চান্স যাতে কম, যে মলিকুল মাস্ট বি ড্রন ইন প্রপার ফিশার প্রজেকশন ফর্মুলা, তাহলে ভুল হওয়ার চান্সটা একদম মিনিমাম। তাহলে এটা দেখ ফিশারে ড্র করা আছে, এটা নিউম্যানে ড্র করা আছে, তাহলে এই নিউম্যানটাকে আমি ফিশারে কনভার্ট করব। নিউম্যানটা কিসে ড্র করা আছে দেখ, অ্যান্টিতে ড্র করা আছে, কিন্তু আমরা থাম রুল পড়েছি, এই সেই সেন্টেন্সটা বারবার আসবে যে ফিশার প্রেজেন্টেশন অলওয়েজ রিপ্রেজেন্ট এ মলিকুল ইন ইটস এক্লিপসড কনফরমেশন। তাহলে এটাকে আমাকে এক্লিপসডে আনতে হবে, কি করে? ঘুরিয়ে ঘুরিয়ে। তাহলে দেখ আমি এই ফ্রন্ট কার্বন, এই যে ফ্রন্ট কার্বনটাকে যদি অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাই, ফ্রন্ট কার্বনটাকে অ্যান্টি ক্লকওয়াইজে 60 ডিগ্রি যদি ঘোরাই, তাহলে কি পাবো? এই CO2H, এখানে আসবে H, এই OH। ফ্রন্ট কার্বনটাকে 60 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরালাম, এইটা আসে ব্যাক কার্বন যা আছে তাই, কিছুই করব না। CO2H, এই OH, এই H। তাহলে এইটা আমার এক্লিপসড কনফরমেশন হয়ে গেল। এইটার করেসপন্ডিং আমাকে ফিশার ড্র করতে হবে। তাহলে এই কার্বনটাকে এই CO2H ভার্টিক্যালি নিচে, এদিকে H, এদিকে OH, ওপরে আবার দেখ CO2H, এর এইদিকে OH, এটা H। এই দুটো মলিকুল, এটা এবং এটাকে এটার পাশাপাশি রাখ। কোনোভাবেই এই দুটো মলিকুল যদি এটাকে এর পাশে ড্র করে দেই, এই CO2H, এই OHH, এই OHH, কোনোভাবেই কিন্তু এরা একে অপরের মিরার ইমেজ হচ্ছে না। মানে এই নিচের পার্টটা মিরার ইমেজ হচ্ছে কিন্তু উপরটা হচ্ছে না। তাহলে অ্যাজ এ হোল দে আর নট mirror image of each other, so they are diastereomer. এইভাবেই কিন্তু রিলেশনশিপ গুলোকে দেখাতে হবে, এভাবেই কিন্তু তৈরি করতে হবে। বেশ, এই ধরনের এক্সাম্পল গুলো একটু বলি তাহলে তোদের একটু সুবিধা হবে। বেশ, তাহলে এর পরের যে এক্সাম্পলটা আমরা দেখাবো, দেখ সেইটা ধর এরকমই একটা না, এই একটা শহর সে দেওয়া আছে, এইটা এই CO2H, এখানে দেওয়া আছে CH3, এই Cl, এখানে দেওয়া আছে Br, এখানে দেওয়া আছে C2H5, এই দেওয়া আছে CO2H, এটা দেওয়া আছে। আরেকটা কি এখানে আছে না Br, এই CO2H, C2H5, এই CH3, CO2HCl, এইটা আছে।
কি করতে পারি খুব সহজে যাতে এটা হয় না, এই কার্বনটাকে এই দিকে ক্লকওয়াইজে 60 ডিগ্রি ঘোরাই, তাহলে কি পাবি, মিথাইলটা এইরকমই আসবে। তাহলে এখানে আসবে CO2H, এই আসবে Cl, এখানে এই Br, এখানে এই C2H5, এই CO2H, এই এলো। তাহলে এটা ছিল অ্যান্টি কনফর্মার, এটা এক্লিপসড হয়ে গেল। যে এক্লিপসড হলো এটাকে আমরা ফিশারে ড্র করতে পারি। এই ফিশার করার জন্য আগে আমাকে এক্লিপসড করতেই হবে। তাহলে মিথাইল ভার্টিক্যালি নিচে, এই CO2H, এই Cl, উপরে Br গেল, C2H5, এই CO2H। ঠিক দেখ এইটার মতোই লংগেস্ট কার্বন চেন, সব একই রকমই চলে এলো। তাহলে এবারে যদি এটাকে আমি পাশাপাশি বসাই, Br এই মিথাইল, এই CO2H, এই C2H5, এটার এই CO2H, এই Cl, এটাও দেখ মানে মিরর ইমেজ হচ্ছে না, দে আর নট মিরর ইমেজ অফ ইচ আদার। উপরের পার্টটা হচ্ছে কিন্তু নিচেরটা হচ্ছে না, সো দে আর অলসো ডায়াস্টিরিওমার। তাহলে এরাও একে অপরের ডায়াস্টিরিওমার। এই দুটো মলিকুলগুলোর মধ্যেও ডায়াস্টিরিওমারিক রিলেশনশিপ আছে। এইটা হলো বেশ। এর পরের একটা এক্সাম্পল আমরা নেব। এর পরের এক্সাম্পলটা কি আমরা নেব, ধর যেটা বইতে আছে দেওয়া, এই সিসি, এখানে এই বিআর, এখানে এই এইচ, এই CO2H, এই CH3, এই বিআর, এইখানে এই CH3, এইটা একটা আছে, আর একটা আছে এই সিসি, এই CH3, এই CH3, এই বিআর, এই হাইড্রোজেন, এই বিআর, এই CO2H, এইটা আছে। তাহলে এই মলিকুলটা দেখ কিসে আছে, ফ্লাইং ওয়েজ। তাহলে দেখ এটাকে যদি এরকম করি যে এই বিআরটাকে যদি এদিকে নিয়ে যাই, এটাকে যদি এখানে নিয়ে আসি, তাহলে আমার এটাকে ফিশার করলে এইখানে আসবে এইচ, এই আসবে বিআর, বাকি দুটো গ্রুপ এই। তাহলে এটাকে টানলাম এদিকে, বা এই পাশেও করতে পারিস। তাহলে এবারে এখানে যদি চোখ দেই, তাহলে চোখের ওপরে কে আছে, বিআর, তাহলে বিআর এ পাশে পড়বে। এটাকে যদি নামাই বিআর এ পাশে, মিথাইল এ পাশে। এবারে এটার জন্য এখানে চোখ দেবো, চোখের ওপরে কে আছে, CO2H, সে এখানে আসবে। এদিকে টানলে CO2H এখানে আসবে, তাহলে মিথাইলটা এখানে আসবে। এই আমার হয়ে গেল। এটার জন্য কি আমি করব না, এটার জন্য দেখ এটাকে এদিকে নিয়ে যাই, এটাকে এদিকে নিয়ে যাই, তাহলে কি হবে, CH3 হয়ে গেল। এবারে দেখ এইখানে চোখ দিলে চোখের ওপরে কে আছে, বিআর, বিআর আসবে এ পাশে, এটাকে টানলে এই বিআর, এই কে আসবে, এই আমার CO2H। এখানে যদি দেই চোখ, চোখের ওপরে কে আছে, বিআর, এখানে যাবে, মানে বিআর এখানে, এখানে আসবে এইচ। এবারে দেখ এটাকে কি করে ট্যালি করাবি, মানে এটাকে কি মানে কি করে ম্যাচিং করাবি যে একই রকম টাইপের। প্রথম যে কাজটা করতে হবে, দেখ এক কাজ কর, একই রকম স্কেলিটনটা আগে আমাকে ড্র করতে হবে। তাহলে এই CO2টাকে এখানে নিয়ে যাই, ব্রোমিনটা এখানে, মিথাইলটা এখানে। ফিশারে আমরা জানি তিনটে গ্রুপকে ইন্টারচেঞ্জ করতেই পারি। তাহলে এই CO2H উপরে গেল, এখানে বিআর এলো, এখানে মিথাইল এলো। নেক্সট কি আমরা করব, এই মিথাইলটাকে এখানে নিয়ে আসি, এইচ এখানে যাবে, বিআর এখানে যাবে, এটা করতেই পারি। মিথাইল এইচ, এই বিআর, এই এইচ, এটা হয়ে গেল। এখানে কি করব, একই রকমই কাজ, CO2H এখানে,
মিথাইল এখানে, বিআর এখানে, আর কিছু কিন্তু কোনো চেঞ্জ করছি না। এই বিআর এইচ, এই CH3, এখানে এই CO2H, এখানে বিআর, এখানে এই মিথাইল। এবারে দেখ এই গ্রুপটা উপরে আছে, ফিসারে 180 ডিগ্রি ইন প্লেন রোটেশন অ্যালাউড, ফিসারে 180 ডিগ্রি ইন প্লেন আমরা ঘোরাতেই পারি। তাহলে কি হবে, CO2H উপরে, মিথাইল গেল নিচে, এটাকে ঘোরালে মিথাইল এখানে, বিআর এখানে, এটাকে ঘোরালে বিআর এখানে, এইচ এখানে। এইবারে দেখ একটা সিমেট্রি মতো এলো, মানে এটার সঙ্গে এটা, এটাকে পাশাপাশি লেখ, CO2H CH3, এই বিআর CH3, এই বিআর আর এইচ, দুটো বিআর অ্যান্টি, এই দুটো বিআর সিনে আছে একই দিকে, ফলে এবং চেনটা সেম, কোনোভাবেই মিরর ইমেজ নয়। তাহলে এটাও কি একে অপরের ডায়াস্ট্রিক। তাহলে এইভাবে আমাদের চেঞ্জ করে করে ফিসারে আনতে হবে, নিয়ে এসে দুটোকে সিমিলার ম্যানারে সাজাতে হবে, ফিসারের নিয়মগুলো মেনে সাজাতে হবে, যে তিনটে গ্রুপকে সাইক্লিক অর্ডারে চেঞ্জ করতে পারি, তাকে ইন প্লেন 180 আমি ঘোরাতে পারি, এটসেট্রা। এই ধরনের কাজকর্ম কিন্তু আমাকে করতে হতে পারে। এই কাজটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এইটা একটা খুব ইম্পর্টেন্ট আন্ডারস্ট্যান্ডিং। এরকমই কোশ্চেন কিন্তু প্রায়শই দেয়। বেশ, এর পরের একটা প্রবলেম দেখ, এর পরের একটা প্রবলেম দেখ। ধর আমাকে এরকম একটা দিয়ে দিল প্রবলেম, যে এই CO2H, এই CO2H, এই OH, এই OH, এরকম একটা দিয়ে দিল, এরকম একটা দিয়ে দিল CO2H, OH, H, এই CO2H, এই OH, বললো এদের মধ্যে সম্পর্ক কি? তাহলে সেই একই কাজটা আমাকে করতে হবে কি না, এই দুটোকে আমাকে আবার সেই ফিসারে আমাকে চেঞ্জ করতে হবে। তাহলে ফিসারে চেঞ্জ করতে গেলে কি করতে হবে, এটাকে 1 2 3 4 নম্বর আগে বলে দে, এটাকে এদিকে দে, এটাকে এদিকে দে, তোদের খুশি মতো। তাহলে এই CO2H, এই CO2H, এটা গেল, তাহলে এটা 1, এটা 4। এবারে দেখ এখানে অলরেডি H আছে, চোখ এখানে দিলে চোখের ওপরের OH-টা এদিকে আসবে, এটাকে এদিকে নিয়ে গেলে OH এখানে, H এখানে, এখানে নিচে H আছে, চোখ দিবি এখানে, দিলে OH-টা এখানে যাবে, দিলে OH এখানে, এই মলিকুলটা এলো। এটাকে কি আমি করব, ফ্রন্ট কার্বনটা ফিক্স থাকলো CO2H OH H, ব্যাক কার্বনকে 180 ডিগ্রি আমি যে মানে তোর ঘুরিয়ে দিলাম। তাহলে এটা এখানে, এটা এখানে, এটা এখানে, এটাকে যেই নেব CO2H CO2H, এই OH H, এই H আর এই মলিকুলটা, এটাকে ঠিক এখানে রাখ। কি দেখতে পাচ্ছিস না, এই মলিকুল একে অপরের বেসিক্যালি মানে মিরর ইমেজ, এই CO2H, এই CO2H, OH H, H, নন সুপারইম্পোজেবল মিরর ইমেজ, ফলে এরা একে অপরের এনানসিওমার। কি হয়ে গেল, একে অপরের এনানসিওমার। এই রকমই প্রবলেম কিন্তু দেয়, সেইটা কিন্তু একটু ঠান্ডা মাথাতে আমাদের ডিল করতে হবে। হলো? আচ্ছা, এরকম করে দেখ ঠকিয়ে দেয় যে প্রবলেমগুলো করতে দিয়েছিলাম, সেটারই কিছু আমি যেখানে যে মানে করিয়ে দিচ্ছি। ধর আমাকে এরকম যে দিল প্রবলেমটা, যে এই 17 দাগে যে প্রবলেমটা
দিয়েছে যে এরকম একটা মলিকুলের স্ট্রাকচার দিয়েছে CH3HH, এখানে Cl HCH3, এই মলিকুলটাকে আমাকে দিয়েছে, দিয়ে বলেছে যে এই মলিকুলটা আরো কটা মলিকুলের স্ট্রাকচার দিয়েছে, এই Cl এইটা, আর দিয়েছে CH2 CH3 এই CH3 এই Cl এই H এইটা, তারপরে আমাকে দিয়েছে মনে কর এইখানে এই Cl এইটা, আর একটা দিয়েছে এই Cl HH, এই H CH3 CH3, মানে এই এক নম্বরের সাথে এই A B C এবং D এর সম্পর্ক কি, এই এক নম্বরের সাথে A B C D এর ইন্ডিভিজুয়াল সম্পর্ক কি। তা আমাকে কি করতে হবে না, সেই একই নিয়ম একে আমাকে ফিশারে নিয়ে যেতে হবে। ফিশারে নিয়ে যাওয়ার জন্য কি আমাকে করতে হবে না, এক্লিপসড কনফর্মেশন করতে হবে। তাহলে মিথাইলটাকে এই নিয়ে এলাম, এইচ এইচ এই গেল 180 ঘোরালাম, এখানে Cl, এখানে H, এই CH3, তাহলে এটাকে দিলে এই CH3 এই HH, এখানে Cl এই H এই CH3 এই এইটা কিন্তু কাইরাল সেন্টার নয়, ফলে অযথা কমপ্লিকেশনস আমরা বাড়াতে চাই না। এটাকে এইভাবে লিখলাম CH2 CH3 বা ইথাইল, মিথাইলটাকে এই নিয়ে গেলাম, Clটাকে এই আনলাম, Hটাকে এই, এখানে H এই মিথাইল এই Cl, তাহলে এই মলিকুলটার স্ট্রাকচারটা এরকমই হয়ে গেল, একটা প্রপার ঠিকঠাক ফিশার স্ট্রাকচার এলো। এবারে এইগুলোকে আমাকে ড্র করতে হবে। এখানে কিছু নেই মানে এটা কি আছে CH3, তাহলে এখানে অ্যাবাভ দা প্লেনে কি আছে H, তাহলে এইটা আমার বেসিক্যালি একটা ফ্লাইং ওয়েজ। চোখ দেবো এখানে, চোখ এখানে যেই দেবো, যদি এটাকে এই দিকে উপরের দিকে টানি, তাহলে এই Cl এটা CH2 CH3 মানে এটা CH2 CH3, তাহলে চোখের উপরে কি আছে H, H এখানে CH3 এখানে। এই মলিকুলটাকে যদি সাজিয়ে দেই, তাহলে CH2 CH3 মিথাইলটা এখানে, Cl এখানে, H এখানে। দেখ এই দুটো মলিকুল ঠিক একে অপরের মিরর ইমেজ, ফলে এই দুটো একে অপরের এনানসিওমার। এইটা হয়ে গেল, এইটার কথাতে একটু পরে আসছি, আগে এই দুটোকে সেরে নিই। তাহলে এখানে ক্লোরিন উপরে মানে H কোথায় আছে নিচে, চোখ দেবো এখানে, তাহলে আমি মনে কর এইখানে এই মিথাইলটাকে উপরে তুলি, ইথাইলটাকে নিচে নামাই, তাহলে কি হবে মিথাইল এখানে CH2 CH3, চোখ দিলে Clটা উপরে এপাশে নামবে, তাহলে এই Cl এই H, তাহলে এইটা গেল এই মলিকুলটার সঙ্গে এটারও কি সম্পর্ক, দেখ জাস্ট এটা একে অপরের মিরর ইমেজ, ফলে এটার সাথে এটারও এনানসিওমারিক রিলেশনশিপ, এইটা হবে। এবারে এটা, তাহলে এটাকে কি আমি করব না, এটাকে আমাকে কি করতে হবে না, এটাকে আমাকে এক্লিপস করতে হবে আগে। তাহলে এক্লিপস যদি যেই করতে যাব, তাহলে এখানে 180 ঘোরাবো Cl HH, এখানে H এই CH3 CH3, এটাকে কি হবে এই Cl HH, এই H এই CH3 CH3। দেখ এই মলিকুলটার সাথে এই মলিকুলের বন্ডিং কানেক্টিভিটি মিলছে না, বন্ডিং কানেক্টিভিটি মিলছে না, কিন্তু এদের মলিকুলার ফর্মুলা কিন্তু সেম। তাহলে এই দুটো একে অপরের বলবো কনস্টিটিউশনাল আইসোমার, কনস্টিটিউশনাল আইসোমার এটা হলো। আচ্ছা, এরপরে এটার ক্ষেত্রে আমরা আসি।
এইটার ক্ষেত্রে নিয়মটা হচ্ছে আরেকটা ইনফরমেশন একটু খাতাতে লেখ, যে একটা ফিশার প্রজেকশনে ভার্টিক্যাল গ্রুপ শুড বি প্লেসড বিলো দ্য প্লেন, হরাইজন্টাল গ্রুপ শুড বি প্লেসড অ্যাবাভ দ্য প্লেন। এটাও একটা রুল আছে। তাহলে এই মলিকুলটাকে দেখ আমরা ডাইরেক্টলি যখন ফিশারে করব ড্র, এইভাবে ড্র করতে পারি ClH CH3 CH2 CH3। এইটাকে এবারে কি কি করব, মিথাইল উপরে আছে সবার, এটাকে কি করব ইন প্লেন 180, মিথাইল উপরে CH2 CH3 নিচে দিলে এই Cl এই H, ঠিক দেখ কি আসছে না একে অপরের মিরর ইমেজ, ফলে এটাও একে অপরের এনানসিওমার। এই তাহলে এইভাবে দেখ আমরা মলিকুলার রিপ্রেজেন্টেশনের সাহায্যে, ইন্টারকনভার্সনের সাহায্যে দুটো মলিকুলের আমরা রিলেশনশিপ বের করতে পারি, whether they are enantiomer, diastereomer or constitutional isomer or homomer হতে পারে। তাহলে সেইগুলো আমরা এরপরে বেশ কিছু এক্সাম্পল করব, করতে করতে তোরাও অনেকটা বুঝতে পেরে যাবে। ঠিক আছে, ওকে, তাহলে আমরা আজকের ক্লাসটা এখানে শেষ করছি।